তার সম্পৃক্ত নাই, তার নাম এজাহারে নাই এবং তিনি এই মামলার ঘটনার সময় তিনি এখানে উপস্থিত ছিলেন না। তাকে অন্যায়ভাবে এই মামলায় গ্রেপ্তার করেছেন। বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেছেন এবং বিজ্ঞ আদালত বলেছেন যে যেহেতু হত্যা মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে, এর জন্য তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেছে। আমরা আদালতকে বলেছি যে এটা একটি যেহেতু তার বিরুদ্ধে স্পেসিফিক কোনো এলিগেশন নেই, এই রায়ে আমরা সংক্ষুব্ধ হয়েছি। আমরা এই ব্যাপারে উচ্চ আদালতে যাব। সবাইকে ধন্যবাদ। মামলার বাদী কি চিনে আসামি? না, আসামি বা যিনি আসামিকে এই মামলার বাদী ছিলেন না এবং যখন এই মামলার ঘটনাটা ঘটে তখন এই মামলার আসামি আজকের যিনি আসামি তিনি তখন তার জেলা শহরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি তার জেলা শহরে অবস্থান করেছিলেন, এটা আমরা আদালতকে বলেছি। মামলাটি কবে মানে এই ঘটনাটি কোথায় ঘটেছে এবং কবে ঘটেছে? এই 5ই আগস্ট 2024 তারিখে এই মামলার ঘটনা ঘটেছেন এবং ওই দিন এই মামলার যিনি আহত হয়েছেন তিনি পরবর্তীতে ঢাকা মেডিকেলে যে মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি কোথায় ঘটেছে, কোন জায়গায়? পল্টনের আওয়ামী লীগ অফিসের পাশে। একটা এই মামলা অন্যান্য আসামি রয়েছে কথা। এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দরা এই মামলার আসামি আছেন এবং বাদী প্রথমে এই মামলাটি আদালতে সিআর মামলা দায়ের করেছেন এবং তদন্তের জন্য এখন সিআর মামলা দায়ের করার পরে কোর্ট মামলাটাকে এজাহারভুক্ত করার জন্য পল্টন থানাকে নির্দেশ দিয়েছে। সেই মামলায় তাকে এখন গ্রেপ্তার করা হয়েছে। আমরা কি আশা করতে পারি নির্দোষ ব্যক্তিরা এই ক্ষেত্রে মুক্তি পাবে? আশা করি ইনশাল্লাহ আমরা উচ্চ আদালতে গেলে এই মামলায় জামিন পাবো ইনশাল্লাহ। যেহেতু তিনি এই মামলায় এফআইআর এবং এজাহারে তার নাম নাই এবং বাদী তাকে শনাক্ত করেনি, বাদী তাকে চিনেন না, সেহেতু আমরা আশা করি তিনি এই মামলা জামিন পাবেন। ধন্যবাদ। ইনশাল্লাহ।